আমাকে সরাসরি তো চিনে না, কিন্তু নামটা সবাই চিনে। কিন্তু আমি যদি এক সময় এক গাড়িতে উঠি, অপরিচিত গাড়ি, তখন আমারও বলতে হয় যে আমি হাদিসের মোড় যাবো, তাইলে সবাই চিনে। হালুয়াঘাটের একটি অন্যতম পরিচিত এবং জনপ্রিয় জায়গা হাদিসের মোড়, সেখানে আমরা আছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নাজমুল আলম, আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন একজন বয়স্ক লোক যিনি দোকানে যা পড়াচ্ছেন, তিনি হচ্ছেন হাদিস মিয়া। প্রিয় বন্ধুরা, যদি আপনি এই প্রথম জেনে থাকেন যে হাদিস মিয়ার নাম অনুসারে নামকরণকৃত জায়গাটির ব্যক্তি এখনো জীবিত, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি শেয়ার দিবেন, সেই দাবিটুকু আপনার মধ্যে রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম কি হাদিস? প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে হালুয়াঘাট উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা। এই একটি মোড় দেখতেছেন, এই মোড়টি হচ্ছে হাদিসের মোড়, যেটি বহুল পরিচিত হালুয়াঘাট উপজেলায়। তো অত্যন্ত আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই মোড়টি যার নাম অনুসারে শুরু হয়েছে সেই 1982 সাল থেকে, সেই ব্যক্তিটি আপনারা দেখতেছেন এখনো তিনি জীবিত আছেন। উনি হচ্ছেন মোহাম্মদ হাদিস মিয়া। তার নাম অনুসারে এই মোড়টির নামকরণ করা হয়েছে এবং হালুয়াঘাট উপজেলায় অত্যন্ত পরিচিত। তো আমরা প্রিয় ভিউয়ার্স এখন তার মুখ থেকে শুনবো তিনি এখানে কিভাবে ব্যবসা শুরু করলেন, তিনি যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। এখানে আগে আমি বাজারে ব্যবসা করতাম চাউলের। পরে 1982-তে আমার বাবা মারা গেল। তারপরে গৃহস্থী আছে, ধরে রাখতে হয়। পরে ওই আমার এক তাওই আছে, সে আমার এই পরামর্শ দিল যে বাড়িতে যায় একটা দোকান দেন আর গৃহস্থীটা চালান। পরে 1982-তে আমি এখানে দোকান দিচ্ছি। দোকানে এখানে আল্লাহ রহম আল্লাহ চালাইতেছে। তো আপনি যখন দোকান শুরু করলেন তখন কি এখানে আরো দোকান ছিল নাকি আপনি প্রথম শুরু করছিলেন? না, আমি যখন দোকান দিচ্ছি তখন আর কোনো দোকান ছিল না, একদম ফাঁকা ছিল। আমার বাড়ি থেকে থানার দেখা গেছে এরকম। তো আপনি হালুয়াঘাট উপজেলা বাইরে কোনো জায়গায় বেড়াতে গেছেন এবং সেখানে আপনার পাশে কোনো ব্যক্তি দুজন বলতেছে যে আমরা হালুয়াঘাট উপজেলার হাদিসের মোড় যাবো আপনার সামনে, তখন আপনার নাম অনুসারে যে মোড়টা এখানে আসবে তখন আপনার অনুভূতিটা কেমন লাগবে? তখন তো একজনে যদি বলে যে হাদিসের মোড় যাইব, তখন তো এটা সময়ে আমারও বলতে হয়। অচেনা রিক্সা বা অচেনা গাড়িতে আমি আসলে আমারও বলতে হয় যে আমি হাদিসের মোড় যাবো। প্রিয় ভিউয়ার্স, মজার বিষয় হচ্ছে উনি যখন ওনার মোড়ে আসেন তখন ওনাকে বলতে হয় যে আমি হাদিসের মোড় যাবো, অর্থাৎ উনি রিক্সা জোড়া ওনার নামেই এখানে আসেন, অর্থাৎ তিনি তার নামটা ব্যবহার করেন। তো আপনি তো দেখা গেল আপনাদের দীর্ঘদিন এই নামটা অর্থাৎ 1982 থেকে শুরু হয়েছে এবং হচ্ছে আপনি একসময় থাকবে না, তখনও আপনার নামটা যতদিন বাংলাদেশ আছে ততদিন থাকবে। তো আপনার এই অনুভূতিটা কেমন লাগে যে আমার নাম অনুসারে একটা মোড় হয়েছে এবং থাকবে? আমার কাছে তো যে আমার নামের অনুসারে যে নামটা হয়েছে, আমি এটা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। এটা আল্লাহর দান। এক মুসাফিরের দোয়া করছিল আমারে, আঙ্গুল দিয়ে দেখাইছিল যে এখানে সাইনবোর্ড হবে হাদিসের মোড়। এরপরের দিন থেকেই মানুষের মুখে এটা ইউজ। আমি আরেকটু যাবো যে এই বিষয়টা যে আপনি বললেন যে ওই মুসাফিরে, এই ঘটনা একটু সুন্দর করে ক্লিয়ার করেন যে মুসাফিরের দোয়াটা এটা কিভাবে হয়েছিল, এটা একটু বলেন। মুসাফিরের দোয়াটা, এই মুসাফির আমার এনে থাকতো, আমি তার যত্ন করতাম, খাওয়াইতাম। বুড়া লোক ছিল, প্রায় 80-85 বছর বয়স। আমার বাবার চেহারার মতন ছিল। তখন তারে আমি যত্ন করতাম। সে গরু গোস্ত খাইতে খুব পছন্দ করতো, হাড় খাইতে খুব পছন্দ করতো। পরে আমি একদিন তারে, এমনি তো তার খাওয়া দাওয়া করাইছি, সব সময় রয়েছে, সারা বছরই রয়েছে আমার। পরে একদিন আমি আমার সাথে বয়সায় খাওয়াইলাম, হাড়গুলি আমার পাতের উঠে তারা খাওয়াইলাম। সে সন্তুষ্ট হয়ে খায়া তারপরে সে নিজে এনে দোয়া করছে। এনে তার কাছে ছিল কয়েকটা পুকুর ছিল, এই আঙ্গুল দিয়া দেখাইছে, শাহাদাত আঙ্গুল দিয়া, যে এখানে সাইনবোর্ড হবে হাদিসের মোড়। তখন পরে দিন থেকে মানুষের মুখে মুখে এই যে হাদিসের মোড়, হাদিসের মোড়। আমি তো কাউকে বলি নাই যে আমার মুখ বলো, কিন্তু এটা আল্লাহর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, যেমনটা শুনলেন যে এক মুসাফিরকে তিনি খাওয়াইছিলেন। তো আমরা আসলে যখন চলাফেরা করি রাস্তাঘাটে, অনেকে আমার কাছে হাত পাতে আমাদের কাছে, আমরা এগুলাকে ইগনোর করি। তো উনার যে বক্তব্য, উনি এক মুসাফির বা এক দরিদ্র ব্যক্তিকে খাওয়াইছিলেন, তার দোয়ার বরকতে আসলে এটা হয়েছে। তো আমি আপনার কাছে এখন আসবো যে আপনার যে এই দোকান দিয়ে কি আপনার সংসার চলে নাকি আর অন্য কোনো ব্যবসা আপনার আছে? এই দোকান দিয়া আমি তো ছোট থেকে এই ব্যবসায়ী করতেছি। আমার গৃহস্থী আছে, আমার বাপও গৃহস্থী কাজ করতো, আমার গৃহস্থী আছে, এখনো গৃহস্থী করতেছি, দোকানও করতেছি। আর আমার এক ছেলে আছে, আল্লাহ রহম, ছেলে হাফেজ মৌলানা। সে যে কাছারি মসজিদ হালুয়াঘাট, ওইখানে সে নামাজ পড়াইতেছে। তাহলে আপনার ছেলে মসজিদের ইমামতি করে? প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে এই হাদিসের মোড়ে যিনি
হাদিস সাহেব বা হাদিস মেয়ে বলি না কেন, উনি এখনো জীবিত, একজন জীবন্ত কিংবদন্তি বলা যায়। তো আমরা এখন তার সাথে একটু কথা বলবো যে আপনার এই মোড়ে যে আপনার নাম অনুসারে মোড় হয়েছে, এখানে কি কোনো সাইনবোর্ড বা বিলবোর্ড এখন হয়েছে আপনার নামে নাকি মুখে মুখে? না, এখানে সাইনবোর্ডও হয়েছে, যে কোনো কারণে মাইক মারলেও আমার নাম অনুসারে পরিচিত বা ওই মাইক মারতে হয়, তাহলে মানুষে সহজে চিনে যায়। তো যেমনটা আমরা বলতেছিলাম যে অনেকে দেখা গেলো আমরা অনেক টাকা খরচ করে নাম কামাই বা যশ খ্যাতি অর্জন করি, তো আপনার নামটা এমনিতে হয়ে যাচ্ছে। এবং আমরা যদি অপরিচিত কেউ আসে বলি যে হাদিসের মোড়ে আমি আসছি, আমাকে নিয়ে যাও, যে এই বিষয়টা আমি আপনার কাছে আবার আসবো যে আপনার যে এই নাম অনুসারে আপনার এখানে সবাই আপনাকে চিনে না অনেকেই, যেমন আমরা জানতাম না, আমরা শুনে আসছি, তো অনেকে জানে না যে হাদিস মেয়ে আছে কিনা। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন তার কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা শুনবো, ওনার কথাগুলো একটু শুনি। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে বলেন। আচ্ছা, আল্লাহ রহমত। আমি আল্লাহ রাসূলের উপরে ভরসা করে চলি। আসলে আমি নবীর তরিক মতো চলি, আল্লাহর হুকুম পালন করি, এই চিন্তা করি, আখেরাত চিন্তা করি, ব্যবসা বাণিজ্য করে চালাইয়া যেতেছি আজ পর্যন্ত। আমার ব্যবসার বয়স চলছে প্রায় 53 বছরের মতো। হ্যাঁ, আল্লাহ রহম। আমার 3 মেয়ে, 1 ছেলে। 1 মেয়ে মৌলানা আর 1 ছেলে হাফেজ মৌলানা, আল্লাহ রহম। আর 2 মেয়ে বিয়া দিয়ে দিছি। আল্লাহ রহম। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমার অনেক সুখ শান্তি দিয়ে আল্লাহ রাখছে, মান সম্মান মতো রাখছে। এই আশা করি আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ এইভাবে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই আশা সবার কাছে। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশের যেখান থেকে দেখতেছেন, যে কোনো জায়গা থেকে, আপনারা অবশ্যই হালাঘাট উপজেলায় হাদিসের মোড় আসলে এই চাচাকে দেখা যাবেন, এবং এটা হলো হাদিসের মোড়। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।